আচ্ছা, চলো আমরা একটা জিনিস, একটু নতুন একটা টপিক পড়বো আজকে। সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট টাইপ। ইনস্টলমেন্ট টাইপ, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট টাইপটা কিভাবে তোমার কাজ হয়। একটা কোশ্চেন লেখো, ধরো একটা কোশ্চেন দিয়েছে, এ এ বিল্ডার borrows কত 2550 এত টাকা টু বি পেড ব্যাক at the compound rate of interest of 4% per annum by the end of 2 years in two equal yearly installment. What will be the installment? What will be each installment? এটা কোনো আন্ডারস্ট্যান্ডিং নয়, এটা থিওরি। জাস্ট মনে রাখবে এরকম ভাবে করতে হয়। কি আমি বলে দিচ্ছি, এ বিল্ডার borrows Rs 2550 to be paid back at the compound interest বা compound rate of interest of 4% per annum by the end of 2 years in two equal yearly installments. What will be each installment? বুঝতে পেরেছো? ধরো আমি যদি তোমাকে সিম্পল ইন্টারেস্টে বলতাম 4% সিম্পল ইন্টারেস্টে কত হবে, তাহলে যত টাকা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে 2 ইয়ারের ইনস্টলমেন্ট তাই হবে, কারণ ওটার কোনো প্রবলেম নেই। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, আগের বছরের ইন্টারেস্ট ক্যাপিটালের সঙ্গে জুড়ে যায়, জুড়ে গিয়ে কি হয়, পরের বছরের প্রিন্সিপাল হয়। তাহলে তুমি ভাবো তো, প্রথম বছরে ধরো আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 1000 টাকার 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, ধরো 1 বছর 2 বছর যদি বলি, তাহলে আমার কত হচ্ছে এখানে 100-200 টাকা। এখান থেকে আবার কত হচ্ছে 10। আচ্ছা, এই টাকা তখন ইন্টারেস্ট তৈরি করবে যখন তোমার এই টাকাটা আমি মাঝে যদি না তুলে নিয়ে আসি। ধরো এখান থেকে আমি কিছু টাকা দিয়ে দিলাম, একটা ইনস্টলমেন্টে পে করে দিলাম, তার মানে কি পরের বছর প্রিন্সিপাল কমে গেল না, কিছু আমার ঋণ মৌকুফ হয়ে গেল। তাহলে সেটাই বলছে যে এই লোকটা এত টাকা ধার নিয়েছে 2550 টাকা 2% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে তিনি দুটো ইনস্টলমেন্ট ইকুয়াল ইনস্টলমেন্ট কত পে করলে ওনার এই টাকাটা পরিশোধ হবে। বুঝতে পেরেছো? এটা এরকম ভাবে করলে হবে না যে 2550 তার 4% 2 বছরে যা হবে ইন্টারেস্ট তাকে 2 দিয়ে ভাগ করে দাও, সেটা ইনস্টলমেন্ট না। এটা এরকম হয় না, এত সহজ নয় জিনিসটা। এটার জন্য একটা থিওরি শেখাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে তুমি কি করবে বলো তো, 4% মানে কি, 4/100 মানে 1/25। আচ্ছা, 1/25 মানে আমি বলতে পারি যে 25 টাকা আসল হলে 1 টাকা ইন্টারেস্ট হয়, তাই নয়? 4% মানে তাই 4 টাকা, 100 টাকা যদি আসল হয় 4 টাকা ইন্টারেস্ট হয়। তাহলে আমি এটা বলতে পারি 25 টাকা যখন আমার আসল, তখন 26 টাকা আমার কি টোটাল মানে অ্যামাউন্ট। ক্লিয়ার এটা? তাহলে দেখো আমার আলটিমেটলি আমি যদি 25 টাকা ধার নিই, তাহলে আমাকে দিতে হয় 1 বছর শেষে কত, 26 টাকা। দেখো এটা একটা রুল, যদি এটা 2 বছর হয় তাহলে আমি কি করব, 25 স্কোয়ার, কারণ আমরা জানি না a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই হোল টু দি পাওয়ার n মানে 2। তাহলে 25 স্কোয়ার যদি আমি লোন নিই তাহলে কত টাকা দিতে হবে, 26 স্কোয়ার। রুল এরম ভাবেই করবো আমরা। আচ্ছা, 25 স্কোয়ার মানে কত, 625, আর 26 স্কোয়ার মানে কত, 76676। তার মানে 625 টাকা যদি আমি লোন নেই তাহলে আমাকে কত ইন্টারেস্ট দিতে হয়, মানে কত অ্যামাউন্ট দিতে হয়, 676 টাকা। এবার একটা জিনিস ভাবো, আমাকে যদি ইকুয়াল কি করতে হবে, ইনস্টলমেন্ট করতে হবে। বলো তো তুমি একটা জিনিস, আমি যদি এই দুটো ভ্যালুকে ইকুয়াল করতে চাই তাহলে আমি একে কত দ্বারা গুণ করবো, যদি দুটো ইনস্টলমেন্ট সেম করতে চাই। এটাকে আমি ডিলিট করে দিলাম, কত করব, কত দিয়ে গুণ করবো একে, 26 দিয়ে না। একে যদি তুমি 26 দিয়ে গুণ করো তাহলে দেখো
ইনস্টলমেন্ট কত হয়ে যাবে, এটাও 676 দুটো ইনস্টলমেন্ট সেম হয়ে গেল। আচ্ছা একে যদি তুমি 26 দিয়ে গুণ করো তাহলে একেও তুমি 26 দিয়ে গুণ করবে উভয় পক্ষে। এটা কত হবে, এটা যদি তুমি যোগ করো তাহলে এটা হবে 25 26 গুণ করলে কত হয় 625 650 মনে হয় নাকি, না 25 25 625, দেখো তো কত হচ্ছে 600, হ্যাঁ 650ই তো, 650 টাকা না, বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে আমি এখানে কত দ্বারা গুণ করলাম, 25 দ্বারা গুণ করলাম। তাহলে দেখো তার মানে এখান থেকে এটা হলো যে যদি প্রথম বছর 650 টাকা আসল হিসাবে কাজে লাগে তাহলে প্রথম বছরে আমি ইনস্টলমেন্ট 676 দিতে পারি। দ্বিতীয় বছর যেহেতু টাকা কিছু কমে যাচ্ছে কি হবে, আসল কমে যাবে, তাহলে আসল 625 হলেও আমি দ্বিতীয় বছর ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট কত দেবো 676। মানে দিনের শেষে আমি কত টাকা পেমেন্ট করছি ওদের যোগ করলে কত আসবে 1300 সামথিং। তাহলে এই পরিমাণ টাকা আমি কি করব বছরে দেব। দেখো এটা তো আমি 4% হিসাবে করলাম, বুঝতে পেরেছো, কিন্তু আমাকে কি দিয়েছে, টোটাল কত টাকা নিয়েছি আমি 2550 টাকা। তাহলে বলো তো আমার এখানে টোটাল কত টাকা খেটেছে তাহলে 100 টাকার বেসিসে, 650 আর 625 মানে 1275 টাকা খেটেছে। 1275 টাকা যখন খেটেছে তখন ইচ ইনস্টলমেন্ট কত 676। তাহলে এবার তোমাকে বার করতে হবে 2550 টাকা যখন আমার টোটাল আসল তখন আমার ইচ ইনস্টলমেন্ট কত, এটা ইন্টু 2, এটাই অ্যান্সার। চলো আরেকটা করি তাহলে বুঝতে সুবিধা হবে, আগে করে নাও তারপর লিখে নিও। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার লেখো এ লোন of Rs 550 is to be repaid in 2 equal installment if rate of interest is 20% in CI মানে compound interest, then installment value, পুরো লিখলাম না ঠিক আছে, ইনস্টলমেন্ট ভ্যালু কত, কি করবে বলো, কত বছর এটা 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, 20% মানে কত বলো 1/5। তাহলে 5 টাকা যখন আমার আসল তখন আমি ক টাকায় অ্যামাউন্ট দিই 6 টাকা, কত বছর এটা 2 বছর। 25 টাকা যখন আমার আসল তখন আমি কত টাকা দিই 36 টাকা। বলো আমি যদি দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট করতে চাই তাহলে উভয় পক্ষে কত দিয়ে গুণ করবো 6 দ্বারা, তাহলে এটা কত 30। তাহলে প্রথম বছর 30 টাকার জন্য আমার দিতে হয় 36 টাকা, পরের বছর আমার 25 টাকার জন্য দিতে হয় 36 টাকা। তো দুটোকে যোগ করো কত আসছে 55 টাকা। যদি আমার আসল হয় তখন আমার ইচ ইনস্টলমেন্ট কত 36 টাকা, তাহলে 550 টাকা যদি আমার আসল হয় তাহলে ইচ ইনস্টলমেন্ট কত হবে 360 টাকা। কত ইজি না, হ্যাঁ তোমার কোশ্চেন আমি এর পরেরটা তো সলভ করবো, আমি তখন শেষ করিনি। তোমার মাইন্ডে যে কোশ্চেন আসবে আমার মাইন্ডেও সেই কোশ্চেন এসছে। চলো এর পরেরটা দেখো, লেখো এ লোন of Rs 66200 has to be paid in 3 equal, রেদওয়ান পেয়ে গেছো ইনস্টলমেন্ট, আমি আছি তো কোনো চাপ নিচ্ছে কেন, রেট কত 10%, ইনস্টলমেন্ট কত, ঠিক। চলো একটা কাজ করো 10% মানে কত 1/10, 10 টাকায় 11 টাকা। আচ্ছা দেখো তাহলে দেখো আমরা কি করবো এটাই 2 বছর যদি মানে 3 বছর যদি হয় তাহলে 1000 টাকায় কত হবে 1331, তাই না? তাহলে 10 টাকায় হচ্ছে, আচ্ছা এটা একটা কাজ করতে হবে 3টে ইনস্টলমেন্ট তো, তাহলে একবারে 1000-এ যাওয়া যাবে না, প্রথমে আমি 100 করব স্কোয়ার মানে কত 121, তারপর আমি যদি 3 বছর যাই তাহলে 10 এর কিউব মানে কত 1331, বুঝতে পেরেছো? তাহলে প্রথম বছর 10 টাকায় 11 টাকা, দ্বিতীয় বছর 100 টাকায় 121 টাকা, তৃতীয় বছর 1000 টাকায় 331। 3টে ইনস্টলমেন্ট যদি ইকুয়াল করতে হয় বলে একে কত দ্বারা গুণ করবে 11 দ্বারা, তাহলে একে কত দ্বারা গুণ করবে 11। একে যদি তুমি ইনস্টলমেন্ট ইকুয়াল করতে থাকে 121 দ্বারা গুণ করবে, একে 121 দ্বারা গুণ করবে। তাহলে দেখো এখানে ইনস্টলমেন্ট কত আসছে 1331, এখানে 1331, এখানে 1331, এটা হচ্ছে তোমার 3টে ইনস্টলমেন্ট ভ্যালু। তাহলে টোটাল অ্যামাউন্ট কত লাগছে দেখো, এটা কত 1210, এখানে 1100 আর এখানে 1000 টাকা।
তাহলে এই তিনটে অ্যামাউন্ট মানে কত, ক্যালকুলেট করো, 3,310 টাকা। তো তাহলে 3,310 টাকা আসল, তখন ইচ ইনস্টলমেন্ট কত, 1331। তাহলে এত টাকা আসল হলে আমার কত ইনস্টলমেন্ট হবে। তাহলে ইচ ইনস্টলমেন্টের ব্যাপারটা একটু মাথায় রেখো। ডব্লিউবিসিএস মেন্সের 2-3টে এসছে, ওই জন্য করে দিলাম অঙ্কটা। সত্যি বলতে এগুলো আমি নিজেও জানতাম না, ইনস্টলমেন্টের অঙ্ক ভাবতাম আসবে না বলে আমি স্কিপ করেছি, বাট যেহেতু এসে গেছে দেখো আমি তোমাদের, সেই জন্যই ডব্লিউবিসিএস মেন্স করাটা এতটা গুরুত্বপূর্ণ, যে আমরা যা করছি তার বাইরে কিছু আছে কিনা, যদি থেকে থাকে তো সেটাকে আমরা করব। প্রশ্নই আসে না।